সেরকম কোনো জায়গায় কিন্তু আমি এরকমভাবে বলিনি যে আমার দেশের সৈনিকদের নিয়ে আমি এরকম ডাইরেক্ট কিছু বলিনি, কিন্তু যেটা হয়েছিল সেটা পার্টিকুলার আমি একজনকে বলতে গেছিলাম। এই দাদাটা নিজেই বলছে এখন ভয় পেয়ে হোক, হয়তো ভয় পেয়ে গেছে ওনার যা পানিশমেন্ট বা উনি যা প্রসাদ পেয়ে গেছেন তাতে উনি ভয় পেয়ে গেছেন, তাই উনি পার্টিকুলারভাবে কাউকে মানে উল্লেখ করে বলতে চেয়েছিল, কিন্তু ওনার মাথাটা একটু ঘুরে যায়। উনি হয়তো একটা বিড়ি টেনেছিল ওই সময়, বিড়ি খাওয়ার জন্য দাদাটার মাথাটা ঘুরে যায়। ঘুরে যাওয়াতে দাদাটা পড়ে যায়, পড়ে গিয়ে মাথাটা আঘাত লাগে, যার জন্য মাথায় কোনো কাজ আর করে না। তারপরে ওনাকে কেউ হয়তো একজন সেনা তাকে ব্যক্তিগতভাবে যাই হোক ঝগড়া হয়েছিল বোধ হয়, খুব সম্ভব। তো তার পরিপ্রেক্ষিতে বলতে গিয়েছিল, কিন্তু এই যে বিড়ি খাওয়া মাথাটা ঘুরে যাওয়ার জন্য উনি আর সামলাতে পারেনি, পুরো দেশের সেনাবাহিনীকে ভুল করে বলে ফেলেছে। তারা আমাদের দেশের হিরো, তো তাদেরকে অলওয়েজ স্যালুট করি। দেখো দাদাটা আমাদের দেশের সেনাবাহিনীদের নিয়ে মানে কি বলবো, হিরো বলছে, আমরা দেশের সেনাবাহিনীর হিরো, সেটা বুঝতে পেরেছে দাদা। যাই হোক, বুঝতে পারতো না যদি বিড়ি খেত এতদিন, তাহলে বুঝতে পারতো না। তো এখন বোধহয় সিগারেট খাচ্ছে, বোধহয় টোটাল ফোটাল কিছু একটা হবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। দেশকে ভীষণ ভালোবাসি, এটা যারা আমার পাশে আশেপাশে থাকে, আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা ভীষণভাবে জানে। দাদা কাউকে বিশ্বাস করো না, সবাই কি বলবো বাড়ির আশেপাশে তারাই বেশি শত্রু, ঠিক আছে? তোমার যে এই জিনিসটা ঘটে গেল সেটা তোমার বাড়ির পাশের লোক সাপোর্ট করবে কিনা, তারা আরও কি করেছে, আঝোরা বাঁশ তোমার পিছনে আচ্ছা রকমভাবে ভরে দিয়েছে। একটাই কথা বলবো, দেশের হিরো তারা। তো জয় হিন্দ, স্যালুট তাদেরকে অল টাইম। দাদা তোমার হয়তো সিগারেট খাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, তুমি একটু কম পরিমাণে সিগারেটটা খেয়েও, কারণ সেলুট না, ওটা হচ্ছে স্যালুট হবে। अब तो सच बोल दे भोसड़ी के। সবাই ভালো থেকো দাদা, তুমিও ভালো থেকো, তোমার পরিবারও ভালো থাকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।